আমরা দেখতেছি সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে, সেটা যে সরকারি হোক। আমরা এই থেকে পরিত্রাণ কিভাবে পাবো? আমরা সাংবাদিকরা যখন ঘর থেকে বের হই, আবার যে সুস্থ ভাবে যে বাসায় ফিরবো তার কোনো নিশ্চয়তা নেই। আমরা বিচার তো দূরের কথা, যেখানে তার সন্তান পরিবার আতঙ্কিত থাকে, আমরা কি আসলে আমরা নিজেদের নিরাপত্তা নাই? সেখানে আমাদের এই অনাগত ভবিষ্যৎ, যে ভবিষ্যতে আমাদের সন্তানদের কি অবস্থা হবে, সে সাংবাদিকদের জন্য আজকে দাঁড়িয়েছি। আমরা আশা করি আপনারা আমাদের সাথে একত্রতা প্রকাশ করবেন। আমাদের সাংবাদিক ভাইদের জন্য আমরা দেখি যে যেসব মিডিয়ার হয়ে আপনারা দিনের পর দিন রাস্তায় বৃষ্টি উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করে সেটা জাতির কাছে তুলে ধরেন, সরকারের ভুলগুলো তুলে ধরে সংশোধন করার সুযোগ করে দেন, জনগণের পক্ষের কথা বলেন, সেই নিউজগুলো দেখে সরকার সংশোধন করবে। কিন্তু অনেক সন্ত্রাসী যাদের কারণে সরকার বিব্রত হয়, যে সরকার যখনই থাকুক, কোনো সরকারকে নির্দিষ্ট করে বলবো না, সবাই বলল ডিজিটাল আইন বাতিল করা হোক, সাংবাদিকদেরকে তাদের বাক স্বাধীনতা, তাদের লেখার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা ফিরিয়ে দেওয়া হোক। আমরা বর্তমানে কি দেখলাম? তখন বলা হয়েছিল তদন্ত ছাড়া কোনো সাংবাদিক যদি ভুল লেখে, সেই সাংবাদিকতার ভুলের বিরুদ্ধে যার বিরুদ্ধে লিখেছেন উনি তথ্য কাউন্সিলে, তথ্য কমিশনে অভিযোগ করবেন। মিথ্যা হলে আমরা প্রতিবাদ ছাপাবো, আমরা যদি কোনো দোষী হই আমাদের বিরুদ্ধে মামলা হবে। কিন্তু কোনো তদন্ত ছাড়া কোনো প্রকারের কোনো আইনি প্রতিষ্ঠান রাতের আধারে কোনো সাংবাদিককে ধরে নিয়ে এসে তাকে মামলা দিয়ে জেলে প্রেরণ করবে? এই কালো আইন কেন? আমরা সাংবাদিকদের বিরুদ্ধে এই কালো আইন তো বন্ধ হলো না। বাংলাদেশ যখন জুলাই যুদ্ধের পরে, জুলাই আন্দোলনের পরে সবাই বলল নতুন সুরক্ষা আইন হবে, সাংবাদিকদের রক্ষা করা হবে, সাংবাদিকদের বাক স্বাধীনতা দেওয়া হবে, সাংবাদিকরা জনগণের অধিকারের পক্ষে কথা বলবে, সাংবাদিকরা অধিকার আদায়ের কথা লিখবে, সাংবাদিকরা স্বাধীন থাকবে, অনিয়মের বিরুদ্ধে লিখবে, দুর্নীতির বিরুদ্ধে লিখবে, সরকারকে সহযোগিতা করবে। বাস্তব অর্থে সুরক্ষা আইন হয়েছে দুর্নীতিবাজ এবং যারা অনিয়ম দুর্নীতির সাথে সব সময় জড়িত, ওই সব দুর্নীতিবাজ লোকদের সুরক্ষার জন্য সুরক্ষা আইন আজকে প্রতিষ্ঠিত হয়েছে। সাইবার আইন তাদের জন্য হয়েছে, সাংবাদিকদের জন্য কোনো আইন নাই, সাংবাদিকদের রক্ষার জন্য কেউ নাই, সাংবাদিকদের পক্ষে কোনো কথা নাই। সাংবাদিকদের কিভাবে হয়রানি করা যায়, পুলিশ ভাইদের বলবো আপনারা আমাদের ভাই, আপনারা পেশাজীবী, আমরাও পেশাজীবী, আপনারা আমাদের প্রতি এরকম অনিয়ম করবেন না। একজন সাংবাদিককে রাতের আধারে নিয়ে তার পরিবারের কাছ থেকে তুলে নিয়ে আপনি মামলা দিবেন, এর তীব্র নিন্দা জানাই। অতি শীঘ্রই মামলা প্রত্যাহার সহ আমাদের সাংবাদিক ভাইয়ের মুক্তি চাই। আমি সকলের সাথে সংহতি প্রকাশ করে এই সাংবাদিক নির্যাতন বন্ধ হোক।